হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে বেলা 12টা। তো আমাদের এখানে থেকে হরিনাম হচ্ছে, তো সেই জন্য নিরামিষই খাবার দাবার হচ্ছে। তো ভালো লাগছে না ডাল ভাত খেতে, তো সেই জন্য এখন হঠাৎ করে ঠিক করা হয়েছে পনির আর রাইস করা হবে। তো সেই জন্য আমি যাচ্ছি দোকানে, আর আমার সাথে আমার ভাইও যাবে। এই যে জাস্ট ঘুম থেকে উঠেছে, আজকে বৃষ্টি হচ্ছিল বলে ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে, জল বিস্কুট খাচ্ছে। খেয়ে দে তারপরে যাবে। 12টার সময় উঠেছে, 12টার সময় উঠেছে। এখন আমার সাথে যাবে। তো আর মা যাবে পুজো দিতে একটুখানি পরেই এসে। তো আমি এখন যাচ্ছি পনিরটা কিনতে। তো পনিরটা কিনে এনে আমি রান্না করব, কলাতলায় যাব আর আমি রান্না করব, আর মা যাবে পুজো দিতে। তো চলো রেডি হয়ে গেছি, যে ব্যাগ নিয়ে নিয়েছি। তো ভাই খাচ্ছে, খাওয়া হলেই বেরোবো। চলো যা যাক। এই সব কেনাকাটা করে চলে এসেছি ব্যাগ ভর্তি করে। কত বেলা হয়ে গেল, রান্না করতে অনেকটা দেরি হবে। ঠিক আছে, ছুটির দিন, কেউ নেই, বাপি নেই, বাপির কাজ মানে বাপির ডিউটি গেছে, রিজার্ভ গেছে, সরি বাপি বড় কাছারি গেছে। সোরা এই রাস্তার ওরকম ধার দিয়ে যায়, পড়ে যাবি জলে, আর কি হচ্ছে। তো দেরি নেই, ঠিক আছে চলো। ফাঁকা, কালকে বৃষ্টি হয়েছে বলে পুরো ফাঁকা। আর এই যে গানের আওয়াজ শুনতে পাচ্ছ, এটা আমাদের এখানে শিবতলা আছে। তো শিবতলাতে হচ্ছে হরিনাম হচ্ছে। তো কাল থেকে হচ্ছে, কালকে হরিনাম হয়েছে, আজকেও হচ্ছে। আর মা যাবে ওখানেই পুজো দিতে। তো চলো আগে বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে পুজোর মা ফলটা এতে দিয়ে দেবে তো? হ্যাঁ জল ছিল বলে, মালা ফল পুজোর। তুই যাবি পুজো দিতে? কাজু আর আরে পনির গিয়ে দুটো দোকানে পাইনি, যেটুদের দোকানে গেলুম পাইনি, তার পাশের নটরাজটায় পাইনি, তারপরে রক্ষাকালীটাতে পেলাম। হ্যাঁ ওতেই যাই, বাপ যখন এদের জেঠুদের দোকানে বললো, সেই জন্য। কি নাও কালো একে, তুমি এসে খাবে পুজো দিয়েছে এনে 5টা। মা চলে গেছে পুজো দিতে, মা আর বোন গেছে, ভাই যাবে বলেছিল যায়নি। তো এখন ওখানে সব কিছু মোটামুটি মা রেডি করে দিয়ে গেছে মশলাপত্রগুলো। এবার আমি রান্না বসাবো, তো তোমাদের একবার দেখিয়ে দিই, দিয়ে চলো আমি রান্নাটা আরম্ভ করি। মানে পনিরটা কাটা আছে। আচ্ছা, এটাই ভাতের এই চালটা ভিজিয়ে দিয়েছিল মা। আর এইখানে আছে এই যে যেটা মশলা করার জল, আর এখানে এই যেটা বাটা আছে, তার এর তলায় আছে টমেটো বাটা। তো চলো আগে পনিরগুলো মশলা দিয়ে পনিরটাকে ভেজে নেবো, নিয়ে তারপরে সব করবো। কি হলো? কোনটা? না বন্ধ করে দে। চুপ কর চুপ কর, কাঁদিনিস, চুপ কর। এটা পড়ে না কেন? না হাত দিতে হবে না, হাত দিতে হবে না, ঝাল লাগবে, আমি নেড়ে নেবো। ধর করে দে। প্রথম থেকে করবো না, ভালো করতে পারি। মোটামুটি সবেতেই হয়ে গেছে, এটা ভাজবো। গ্যাসটা জ্বালবো। লাইট একটা কোথায় গেল? হাতটা সরা, আমি উঠে দাঁড়াচ্ছে। ওখানটা বস না, বসে দাঁড়া। পনির ভাজা হয়ে গেছে, এখানে রেখেছে, এখন মশলা ভাজছে। ভালো হবে তো। আদা থেকে চিপড়ে
আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো আমার তরকারিটা হয়ে গেছে আর ভাতটা বসিয়েছি। তো রাইস করবো বলেছিলাম, কিন্তু রাইস করবো না। তো রাইসের থেকে আমার ওই রাইসের চালে শুধু ভাতটা খেতে আরও পছন্দ হয়। শুধু আমার না, আমরা সবাই খেতে পছন্দ করি। তো আজকে ভাবলাম রাইস করবো না। রাইস তো অনেকবার হয়েছে, রাইস আমরা খাই। তো আজকে ওই চালের ভাতটা শুধু করবো, তার সাথে পনিরের তরকারি। তো পনিরটা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। আর এখানে ভাতটা বসিয়েছি, হয়ে গেলেই হয়ে যাবে। তো মা বোন এখনও আসেনি, ভাই আমার কাছে ছিল। তো অনেকক্ষণ বসে থাকার পর আবার চলে গেছে মায়ের কাছে। ও আসলে সবাই মিলে একসাথে খাবো। তো চলো পনিরের তরকারিটা একবার দেখিয়ে দিই। এখানে এখন চাপা দিয়ে রেখেছিলাম। এই যে আমার পনিরের তরকারি কমপ্লিট। এখানে পনিরটা আছে, ভালোই গন্ধ উঠেছে বেশ। আর এই যেখানে ভাতটা বসিয়েছি, হোক। তো ভাতটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো বসাই এগুলো এখন। খেতে বসে গেছি। ভাতটা আমি করেছি একটু নরম হয়ে গেছে, বাট কেয়ার করা যাবে। যেখানে তরকারি বোন চলে এসছে নিচে, তুই অতটা খাবি নে।